মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম ষট তিলা একাদশী। কি বললাম, জোরে বলুন, শোনা যাচ্ছে না, ভালো করে বলুন। ষট তিলা নামেই আছে এর উত্তর। ষট তিলা, ষট মানে ছয়, তিলা মানে তিল। ছভাবে তিলের ব্যবহার যে একাদশীতে হয় সেই একাদশীকে ষট তিলা একাদশী কয়। কে ছভাবে? কিভাবে? আমরা জানি একাদশীর দিনে ক্রিম, সাবান, শ্যাম্পু এসব মাখতে নাই, তেল মাখতে নাই, কিন্তু এই একাদশীতে মাখতে পাবেন। কি তেল? তিলের তেল। তিল মাখতে পারবেন। এক, স্নানের জলে তিল মেশাতে পারবেন, বলেছি না? এই একাদশীর দিনেই পড়বে মকর সংক্রান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মকর সংক্রান্তি দিনে বলেছিলাম তিলের ব্যবহার কেন বলেছিলাম, এই একাদশীর দিনেই মকর সংক্রান্তি পড়ছে। ওই দিনটাতে আপনি তিল স্নানের জলে মিশিয়ে নেবেন, মকর স্নান করবেন না। হ্যাঁ, দেখুন একই দিনে কিরকম মানে সৌভাগ্য আমাদের। একাদশী ব্রত আবার মকর সংক্রান্তি ব্রত, বাহ ধন্য, কত সুযোগ ভগবানের পৃথিবী দানের। তাহলে কি করবেন? তেল ব্যবহার করতে পারেন, তিল গায়ে মাখতে পারেন, স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন, তিল দিয়ে তর্পণ করতে পারেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে। মকর সংক্রান্তির দিনে তর্পণ আপনি করতে পারেন, যেহেতু এই একাদশীর দিনে মকর সংক্রান্তি পড়ছে, এবং এই একাদশীর দিনে তিল দিয়ে তর্পণ করলে পিতৃলোক প্রসন্ন হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। তিনভাবে হলো। আর তিনভাবে তিলের সেবন করতে পারেন, তিল খেতে পারেন এই দিনে, এই একাদশীতেই একমাত্র পারেন, ছাড় দেওয়া আছে ষট তিলাই। তিল ভগবানকে সেবায় দিতে পারেন। কটা হলো? 5টা। আর 6 নম্বর হলো তিল দান করতে পারেন। একাদশী শুধু নয়, যে কোনো উপবাস যখন করবেন, শিবরাত্রি হোক কিংবা দুর্গাষ্টমী হোক, রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, আপনি কিন্তু উপবাসের পরের দিন একটু সেবার আয়োজন করবেন, ভক্তকে সেবা দেবেন, অভাবীকে দান করবেন। এতে ব্রতের পূর্ণতা বহুগুণ বেড়ে যায়। আর শুধু নিজের স্বার্থে যদি একাদশীটুকু করেন, জয় রাধে জয় রাধে জয় রাধে, তাহলে প্রকৃত ফল কিন্তু আপনি পাবেন না। তার প্রমাণে একাদশীর মাহাত্ম্যে। একাদশী পালন করবেন কবে? 13 তারিখ একাদশী লাগছে, 13ই জানুয়ারি, ছাড়ছে 14 তারিখ। আপনি পালন করবেন কখন? অরুণোদয় তিথি অনুযায়ী। এবার কিন্তু 14 তারিখ একটা মতেই একাদশী হবে, সবাই কিন্তু 14 তারিখ পালন করবে। পৃথিবীতে বেশিরভাগ জায়গাতেই 14 তারিখ পালন হবে। 13 তারিখ পালন হবে একমাত্র আমেরিকার স্যান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, এইসব জায়গায়, দু একটা জায়গায়, এবং কানাডার দু একটা জায়গায়, ব্রিটিশ কলোনি এবং পার্শ্ববর্তী এলাকা। বাকি সব জায়গায় পালন হবে 14 তারিখ। আর অস্ট্রেলিয়ায় পালন হবে একাদশী 15 তারিখ। কে? অস্ট্রেলিয়ার কিছুটা অংশ। তাহলে 14 তারিখ সর্বসম্মতভাবে একাদশী পালন হবে। অনেকে বলেন একাদশী দুদিন হলে কোন দিনটা করব? বিভ্রান্ত হবেন না। স্নার্ত মত, বৈষ্ণব মতে দুদিনে একাদশী হয়, একাদশী পালন করতে পারেন। যদি দুদিনে মত থাকে, সব থেকে সুন্দর উপায় আপনার গুরুদেবের কাছে অনুমতি নেবেন। গুরুদেব যে দিনটা বলবে সেদিনই তো একাদশী পালন করবেন। কি? লোকের কথায় কান দেবেন না। একাদশী ব্রত করবেন, তারপরের দিন 14 তারিখ জানুয়ারি একাদশী ব্রত, 15 তারিখ হবে পালন। কটার সময় পালন করবেন? এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সময় কিন্তু বদলায় বিভিন্ন, কিন্তু আমি একটা সময় বলে দিচ্ছি, এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনারা পালনটা করে নেবেন। কি? 6টা 19 থেকে বা 6টা 27 থেকে 9টা 56 পর্যন্ত। 6টা 19 থেকে 9টা 56 এই সময়ের মধ্যে পালন আছে। আপনাদের সব থেকে ভালো সময় 7টা 8টা, এই সময় পালন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশীর দিন মকর সংক্রান্তি ভালো করে পালন করুন। ভগবানকে তিল দিতে পারেন, নিজে তিল গ্রহণ করতে পারেন, কিন্তু সেই দিন তো পিঠে খেতে হয় মকর সংক্রান্তির দিনে। তাহলে কি আমি ভগবানকে পিঠে দিয়ে, ওই তিলের পুর ভরা পিঠে ভগবানকে দিয়ে আমি কি প্রসাদ পাবো একাদশীর দিন? না, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তাই যদিও চাল গুঁড়ো দিয়ে পিঠে হয়, ওই চাল গুঁড়ো যেহেতু একাদশীর দিনে বৈধ নয়, ভগবানকে দিতে পারেন, কারণ ভগবানের একাদশী পালন করতে হয় না। আমরা তার প্রতিবিধানের জন্য পালন করি, ভক্তরা পালন করে। ভগবানকে দেবেন, কিন্তু প্রসাদটা ওই পিঠেটা মকর সংক্রান্তি বলে সেদিন দেবেন, কিন্তু সেদিন খাওয়া যাবে না। খাবেন কবে? দ্বাদশীর দিনে ওই পিঠে প্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনতে হয়। একাদশী যদি কেউ নাও করে, যদি একাদশীর মাহাত্ম্যটা শোনে, তাতেও তার ক্রিয়া আছে। এই একাদশীর মাহাত্ম্য শোনার গুণে আজ না হলেও কাল, বলছে তার একাদশী করার প্রবণতা বেড়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে 10 জন মানুষের যদি মন বদলায়, যদি একজনারও ইচ্ছা জেগে যায়, আমাদের কীর্তন করা সার্থক। মা হরিভক্ত যতজন হবে ততজনের হরিভক্ত হওয়াতে আমাদেরও পুণ্য লাভ হবে।
কি আপনাদের সবার কাছে বলি, এক ব্রাহ্মণী, তিনি খুব হরিভক্ত ছিলেন, খুব সেবা পূজা করেছেন সারা জীবন, কিন্তু জীবনে কাউকে দান ধ্যান করেনি। কি বোঝা গেল? মানে নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবা পূজা সব করেছে, কিন্তু ভিখারিকে কিছু দেয়নি। তো স্বয়ং ভগবান হরি ভিখারি হয়ে এসেছেন, কাপালিক রূপ ধরে তামার পাত্র নিয়ে দাঁড়িয়ে বলছে, মা কিছু ভিক্ষা দেবে। তো মাটির ঢেলা দিয়ে দিয়েছে, বলে এই নিয়ে যা, কোনোদিন আমার বাড়িতে আসবি না। এবার হরিভক্ত ছিল, উদ্ধার হয়ে গেছে, সে গেল কোথায়? বৈকুণ্ঠে। এইবার সশরীরে স্বর্গে চলে গেছে, বৈকুণ্ঠে নয়, সশরীরে স্বর্গে গেছে। তার ওই 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 কর্মের জন্য ভগবানের প্রীতিবিধান করেছে, ভগবানের সেবা পূজা করেছে, সশরীরে স্বর্গে চলে গেছে। কিন্তু স্বর্গে সশরীরে গেলে কি হবে? স্বর্গে তো সশরীরে সবাই যেতে পারে না, সশরীরে স্বর্গে চলে গেছে। অদ্ভুত কাণ্ড। এবার একটা ঘরে আছে, যে ঘরে সোনা দানা অনেক কিছু, কিন্তু খাবার নাই, শুধু মাটি। মাটি কি খাওয়া যায়? ভগবানকে স্মরণ করে বলছে, হে প্রভু, সারা জীবন তোমার সেবা পূজা করলাম আর তুমি মাটি খাওয়াচ্ছ আমাকে। স্বয়ং ভগবান এসে বললেন, শোনো মা ব্রাহ্মণী, তুমি কোনোদিন দান ধ্যান করনি। বলে তাহলে এখন আমি মুক্তি পাবো কি করে? বলছে এই স্বর্গবাসটা তোমার কাছে অভিশাপ, দান ধ্যান করনি বলে তোমার অভিশাপ। কি করতে হবে? বলছে কিছুক্ষণ পরেই দেবীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে, কারণ খবরটা ছড়িয়ে গেছে যে সশরীরে একজন স্বর্গে এসেছে, তাকে দেখার জন্য সবাই ভিড় করবে। তুমি দরজাটা বন্ধ করে ভেতরে থাকো, কাউকে ঢুকতে দিও না। বলে আমি তুমি তাদেরকে বলবে যে তোমরা যদি ষটতিলা একাদশীর ব্রতের ফল আমাকে দান করো, তবে আমি ঢুকতে দেব। এই চালাকিটা ভগবান শিখিয়ে দিল। দরজা বন্ধ করে রইল, দেবীরা দেখতে এলো। দেবীরা যখন বলছে, মা দ্বার খোলো, আমরা দেখতে এসেছি তোমায়। বলে আমি তো এমনি দ্বার খুলবো না, আমার একটা অভাব আছে, অভাবটা মিটিয়ে দাও। হে মা লক্ষ্মী, তুমি তো অভাব মেটাতে পারো, তুমি নারায়ণের সেবা করো, নারায়ণের কৃপা যেন আমার হয়। কি দিতে হবে মা তোমায়? ষটতিলা একাদশীর তুমি আমাকে ফল দান করো। মা লক্ষ্মী দান করলো, আর ওই দান করা মাত্র তার আগিনা শুধু ধন সম্পদে নয়, মানে অন্নে এবং শস্য দানায় পরিপূর্ণ হয়ে গেল। মা লক্ষ্মী দর্শন করলো ওই ব্রাহ্মণীকে, ওই ব্রাহ্মণী তারপর মুক্তি পেয়ে আবার বৈকুণ্ঠে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আপনাদেরকে এই জন্য বললাম, আপনারা দান ধ্যান কিন্তু অবশ্যই করবেন। একাদশী মানে শুধু খাবার সংযম নয়, অনেকে তো আবার শ্যামা চাল খায়, অনেকে আবার আটা খায়। কি সর্বনাশ! ওটা একাদশী হবে না, আটাদশী হবে। অনেকে আবার ওটস খায়, অনেকে চিয়া সিডস খায়। এগুলো করবেন না। কি বোঝা গেল? ওটসও খাবেন না, কোনো রকম শ্যামা চালও খাবেন না। একাদশী পালন করতে হলে যেগুলো বিধান আছে সেগুলো মেনে ব্যবহার করবেন। ষটতিলা একাদশীতে তিলের ব্যবহার অবশ্যই করবেন, কারণ যে ব্রত রামচন্দ্র বলুন, চৈতন্য মহাপ্রভু বলুন, কৃষ্ণ ভগবান বলুন, সবাই করার নির্দেশ দিয়েছে, সেই ব্রত আপনি করবেন। একাদশী সবাই করতে পারেন, অসুবিধা কিছু নাই। হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে, সবাই একাদশী করবে। গর্ভবতী নারীও করতে পারে, অসুস্থ মানুষও করতে পারে। কিভাবে করবে? অসুস্থতার জন্য ওষুধে ছাড় দেওয়া আছে, ওষুধটা নেবেন, তারপরেও একাদশী করতে পারবেন, অসুবিধা কিছু নাই। নির্জলা করবেন, সর্বোত্তম ফল। দিবানিশি জাগবেন, সর্বোত্তম ফল। যদি না পারেন একবেলা বিশ্রাম করতে পারেন, নির্জলা না করে ফলাহার করতে পারেন, না করলে শাকাহার করতে পারেন। কি হ্যাঁ, পেঁপে কুমড়ো কলা আলু দিয়ে, ওই ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে সবজি করেও খেতে পারেন, অসুবিধা কিছু নাই। কি সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু সব খেতে পারেন, অসুবিধা কিচ্ছু নাই। আপনাদের খুব ভালো সুযোগ আছে, তাই আমি আগেই জানিয়ে দিচ্ছি। 14ই জানুয়ারি, 29শে পৌষ, দিনটি কি জোরে বলুন? পৌষ মাসের শেষ দিন। কি নাম? মকর সংক্রান্তি। বিদ্যাপতি গঙ্গা স্নান করতে এসেছে, আপনাদের কাছে সুযোগ আছে। মকর স্নানে আপনারা সবাই গঙ্গা স্নান করবেন। কেন করবেন? ওই দিনটা কেন? এই দিনের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে কৃষ্ণ ধনে ধনী হওয়ার জন্য যশোদা তপস্যা করতে শুরু করেছিলেন। হরি বল, হরি বল, হরি বল। এই মকর সংক্রান্তি দিনটিতে উত্তরায়ণ শুরু হয়ে যায়, মানে
দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর। কি মনে থাকবে হিসেবটা? দেবতাদের একদিন মানে আমাদের কত? 1 বছর। আমাদের 24 ঘন্টায় 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। কি এটা হিসেব হয়? ঠিক তেমনি দেবতাদের যদি একদিনে আমাদের 1 বছর হয়, তার মানে দেবতাদের 12 ঘন্টায় আমাদের 6 মাস। মানে দেবতাদের 6 মাস আমাদের, বুঝতে পেরেছেন? দেবতাদের মানে 12 ঘন্টা মানে আমাদের 6 মাস, আবার 12 ঘন্টা মানে আমাদের 6 মাস। মানে 6 মাস দেবতাদের দিন, 6 মাস আমাদের দেবতাদের রাত। দেবতাদের রাতকে বলে দক্ষিণায়ন, দেবতাদের দিনকে বলে উত্তরায়ণ। নিতাই গৌর হরিবোল। খুব সুন্দর করে তথ্যগুলো শুনবেন, কিছু গ্রহণ করে যাবেন, সমৃদ্ধ হবেন। যা জানবেন এমন জানবেন আপনিও জানাতে পারেন কাউকে। কি বোঝা গেল? তাহলে একদিনে যদি আমাদের 1 বছর হয়, আমাদের 6 মাসে দেবতাদের দিন, আমাদের 6 মাসে দেবতাদের রাত। এই যে মকর সংক্রান্তি, মকর নামটা কেন? সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এই জন্য মকর সংক্রান্তির নামটা হয়েছে। এই মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় উত্তরায়ণ। উত্তরায়ণের কথা বলতে গেলে এই মহাভারতে ভীষ্মের কথা মনে আসে। ভীষ্ম অর্জুনের বাণে বিদ্ধ হয়ে সরসজ্জা গ্রহণ করেছিলেন। ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে তখন ছিল দক্ষিণায়ন। ভীষ্ম কিন্তু অপেক্ষা করেছিল, সরসজ্জা নিয়েও ইচ্ছা মৃত্যু বরণ করতে পারত বলে অপেক্ষা করেছিল, কখন উত্তরায়ণ হবে, তখন আমি উত্তরায়ণে যদি কেউ মৃত্যুবরণ করে, জান্তি দেবব্রতা দেবান পিতৃজান্তি পিতব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদজাজি নহৌ পিমাম, গীতার বাণী। সে কিন্তু দেবলোকে যাবে, দেবলোকে 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 মানে স্বর্গলোকে যাবে। আপনারা ভাবতে পারেন ভীষ্ম ভগবানের ভক্ত, তাহলে হরির লোকে গেল না কেন, বৈকুণ্ঠে গেল না কেন, স্বর্গলোকে কেন কেন? কি এই ভীষ্মর অন্য কেউ নয়, ভীষ্ম হলেন অষ্টবসুর 1 বসু। সেই অষ্টবসুর বাস যেখানে, ভীষ্ম যেতে বাধ্য সেখানে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য স্বর্গলোক, এই জন্য উত্তরায়ণের অপেক্ষা করেছিল। এবার বলবেন দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিন কটা অপেক্ষা করলো কেন? অপেক্ষা করলো কেন? আসলে ভীষ্মের যে ওই কষ্ট সহ্য হচ্ছিল ঠিকই, কিন্তু গোবিন্দ দর্শন যে হচ্ছিল। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মকর সংক্রান্তির দিনে উত্তরায়ণ শুরু হয়েছিল। ভীষ্মের সরসজ্জা থেকে ভীষ্ম উদ্ধার পেয়ে আবার অষ্টবসু, যেহেতু ভীষ্ম, তিনি নিজ লোকে গমন করেছিলেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনে থাকবে, এই শশাগড়া পৃথিবীর রাজা ছিল সগর রাজা। কি নাম? জোরে বলুন মা। সগর রাজা। সেই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল। একটা দুটো নয়, কটা? 100টা। 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিল। এবার 100 নম্বর যজ্ঞ যখন করছে, তখন দেবতাদের মধ্যে একটা কৌতূহল হলো যে 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে থাকে, তার স্বর্গ রাজ্য দখল করার ক্ষমতা লাভ হয়ে যায়। বুঝতে পারলেন? ইন্দ্র ভাবছে তাহলে ওই নরলোকের রাজা সগর রাজা তাহলে কি আমার এই আসনটা নেবার জন্য 100টা যজ্ঞ করছে, তাহলে আমি তো যজ্ঞ হতে দেব না। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা কপিল মুনির আশ্রমে, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়, সেইখানে লুকিয়ে দিল। কপিল মুনি ধ্যানমগ্ন ছিল, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়েছে ইন্দ্র। 60,000 সন্তান ছিল। হরিবল। হরিবল হরিবল হরিবল। এই 60,000 সন্তান এক মায়ের, আরেক মায়ের একটি সন্তান, দুটো স্ত্রী ছিল। 60,000 সন্তান উদ্ধার করতে গেল ঘোড়াটিকে। ঘোড়াটি উদ্ধার করতে গিয়ে কপিল মুনির অভিশাপে তারা ভস্ম। সেই সগর বংশের সন্তান ভগীরথ ওই 60,000 পূর্বপুরুষকে উদ্ধার দেবার জন্য মা গঙ্গাকে মর্তলোকে আনলো। গঙ্গা পৃথিবীতে এসেছিল কোন দিনে? না, মকর সংক্রান্তি নয়। ওই যে গঙ্গা পূজা হয়, মনে আছে? জ্যৈষ্ঠ মাসের
দশমী তিথি, ওই দিনটাই, ওই দিনে এসেছে, কিন্তু আসার পর থেকে অনেক বাধা। প্রথমে শিবের জটায়, তারপরে হিমালয়ে, তারপরে জাহ্নু-মুনির আশ্রমে, তারপর এই মকর সংক্রান্তিতে এসে কপিল মুনির আশ্রমে সগর বংশের সন্তানকে উদ্ধার করে দেয় মা গঙ্গা। প্রেম সে বলুন গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি। মকর সংক্রান্তি কি, গঙ্গা সাগরে যাবেন এই দিনে, পৌষ মাসের সংক্রান্তির দিন 14ই জানুয়ারি গঙ্গা স্নান করবেন। সময় সব থেকে ভালো কি, ওই 29শে পৌষ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, যে সময়টাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, এই সময় স্নান করা সব থেকে উত্তম ফল। বাকি সারাদিন আপনি স্নান করতে পারেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যেতে পারেন, প্রয়াগে কুম্ভ হবে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ত্রিসঙ্গম প্রয়াগে, সেখানে যাবেন। এই বিহারে যেখানে গঙ্গা এসে ভাগ হয়েছে দুভাগে, বাংলাদেশে একটা, পশ্চিমবঙ্গে একটা শাখা এসেছে, সেইখানেও স্নান করতে পারেন। আর যদি আপনারা কোথাও না যেতে পারেন, নিজের স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিজের বাড়িতেও স্নান করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে হ্যাঁ, জলের সঙ্গে তিল মিশিয়ে নেবেন, কারণ মকর সংক্রান্তিতে তিল জলে স্নান করা উচিত। প্রেম সে বলুন রাধা রানী কি, বিদ্যাপতি ঠাকুর কি। হরিবল হরিবল হরিবল। ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিনটা হয় বেশি। ছোট্ট বিদ্যাপতি জীবনে সব থেকে বড় দুঃখ পেল। কি দুঃখ? একটা বাচ্চার কাছে সব থেকে প্রিয়কে, সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে ঘুমাতে যাওয়া অবধি যাকে না হলে একটা বাচ্চার দিন চলে না, সে কে? মা। আর একটা বাচ্চার জীবন থেকে যদি তার মা চলে যায়, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু থাকতে পারে কি? মা গো, মা হারানো শিশু কেমন হয় আমার এখনো চোখের সামনে ভেসে উঠছে। জানেন, গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করছিলাম, কীর্তনের আসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। কেন? কারোর হাতে চকলেট, কারোর হাতে খেলনা, মুখ ভরা হাসি, ওদেরকে দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে। তা সবাই হাসছে, কিন্তু সবার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আমার ওইদিকে চোখ গেল, আমি ওকে ডাকলাম, খুকি আয়, এসো, আমার সঙ্গে কথা বলবে না? তোমার নাম কি? আমাকে ভয় পাচ্ছ কেন? মেয়েটা কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেল, বাইরে গিয়ে কাঁদতে শুরু করলো। আমার বড় অবাক লাগলো। ভাবলাম হয়তো সবাই তো সমান নয়, ওই মেয়েটা হয়তো এমনই। আমার সময় হয়ে যাচ্ছিল আসরের, আমি মন্দিরে প্রণাম করে আসরে যাব, কিন্তু ওই যাওয়ার সময় আমার চোখ পড়ল বাকি ছেলেগুলো নিজেদের মায়ের কোলে উঠে গেছে আসরে যাবে বলে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। আর যখনই আমি দেখলাম যে বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে, আমার মনে কৌতূহল হলো। আমি গিয়ে ওই বুড়িকে জিজ্ঞাসা করছি, ঠাকুমা এটা কে? বলে আমার নাতনি। আমি বলি ওর মা আসেনি? বলে না, ওর মা চলে গেছে। আমি বলি কোথায় গেছে? বলে যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না। কৃষ্ণদাস বাবা, এই মেয়ে হাসতে জানে না। ওর মা শুধু চলে যায় নাই, ওর মুখের হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। আমার এত কষ্ট লাগলো মা, আমি এখনো বলি নাই। 1 বছর পেরিয়ে গেল ঘটনাটা। আমি আসরে গিয়ে দাঁড়ালাম, আমি যতক্ষণ কীর্তন গাইলাম 1 ঘন্টা 3 আমি ওই মেয়েটাকে লক্ষ্য করছিলাম। বিশ্বাস করুন, একবারও হাসলো না। মাতৃবিহীন জীবন কেমন হয় আমি অনুভব করতে পেরে বড় কষ্ট পেলাম। এই জন্যই বোধহয় বলে
ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগিনী কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা যে কি অমূল্য রত্ন। যার নাই সে কাঁদে, আর যার আছে সে কাঁদায়। মা বাবার আশীর্বাদ মাথায় নিন, মা বাবাকে ভালোবাসুন, তাদের আশীর্বাদে আপনার জয় জয় হবে। আমি আজকে যতটুকু স্থান পেয়েছি আমার মা বাবার জীবনের অনেক ত্যাগে। আমি হরিবাসরে দাঁড়িয়ে সবার কাছে প্রার্থনা জানাই, মা বাবাকে ভালোবাসবেন। এই জগতে যে কার্তিক, যে গণেশ আমাদের দ্বারা পূজা পায়, তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। মা বলছে কার্তিক গণেশকে, যা পৃথিবী ঘুরে আয়। বলা মাত্র কার্তিক ময়ূর নিয়ে উড়ে দিল। আর গণেশ 1 পা 2 পা করে মা দুর্গার চারিদিকে ঘুরে সামনে এসে হাত জোড় করে দাঁড়ালো। মা বলে, কিরে তুই যাবি না পৃথিবী ঘুরতে? আমি যে বললাম পৃথিবী ঘুরে আয়, কে আগে আসতে পারিস দেখি। গণেশ হাত জোড় করে বলে, মা গো তুমিই তো আমার পৃথিবী, তাই আমি তোমাকে ঘুরব। কার্তিক উষা নামে, এই যে শিশির পরে উষা, এই যে শিশির পরে কুয়াশা, উষা, এই যে ভোর, এই শিশির, এই কুয়াশা, এই কুয়াশার রূপে মুগ্ধ হয়েছিল, উষার রূপে মুগ্ধ হয়েছিল। বিবাহ করবে বলে মা পার্বতীর কাছে অনুমতি নিতে এসেছিল। মা পার্বতীকে প্রণাম করতে যাবে, দেখছে মা পার্বতী তাড়াতাড়ি করে অনেকগুলো খাবার একসঙ্গে নিয়ে খাবার খাচ্ছে। কার্তিক বলছে, মা তুমি এরকম করে গোগ্রাসে খাবার খাচ্ছ কেন? বলে, বাবা তুই সংসার করবি, আমার ঘরে বৌমা আসবে, বৌমা যদি আমাকে খেতে না দেয় তাই আমি নিজে আগে থেকে পেট ভরে খেয়ে নিচ্ছি। মায়ের কি রসিকতা করলো, মজা করলো ছেলের সঙ্গে। কিন্তু কার্তিক ওই দৃশ্য দেখে জীবনে আর কোনোদিন আমি বিবাহই করব না সিদ্ধান্ত নিয়ে নিল। আমার মা আমাকে রসিকতা করে দেখালো যে বৌমা যদি মনের মতো না হয় তাহলে শাশুড়ির কষ্ট হয়। মনের মতো হবে কি না হবে আমি তো জানি না, আমি আমার মাকে কাঁদাতে পারবো না, আমি বিবাহ করব না। এই হলো সন্তান। কার্তিক বিবাহই করলো না, আই বুড়ো কার্তিক আমরা বলি না? হ্যাঁ। তাহলে যারা আমাদের পূজা পায় তাদের চরিত্রটা কেমন আমরা যদি একবার ভালো করে জানতে পারি, তাহলে আমরা মা বাবাকে কখনো কষ্ট দেব না। বলুন, নিজ নিজ পিতা মাতা কি জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে মাতা পিতা প্রথম গুরু, কহি সবার সাক্ষাতে। মা বাবা প্রথম গুরু। মা বাবার কাছে কেউ অপরাধী হবেন না, যত পারবেন তাদের সেবা করবেন, আশীর্বাদ মাথায় নেবেন। ছোট্ট বিদ্যাপতি মা হারালো, দিনরাত কাঁদে। বাবা এসে বলে, খোকা রে তোর মা নাই বলে তুই কাঁদছিস, শোন আমি তোকে এক মায়ের ঠিকানা দিচ্ছি, সেই মাকে গিয়ে মা বল, তোর যদি শুদ্ধ ভক্তি থাকে দেখবি সেই মাই তোকে একদিন কোলে নেবে। ডাকার মতো যদি ডাক হয় তাহলে সেই মাও সাড়া দেয়। বাবা আমাকে খোকা বলবে, আমাকে কোলে নেবে, এমন মা আছে? হ্যাঁ রে। কি নাম সেই মায়ের? সেই মায়ের নাম মা গঙ্গা। বাবার কথাটা শুনে বিদ্যাপতি প্রতিদিন গঙ্গার কাছে যায়, গঙ্গাতে স্নান করে,
মা গঙ্গাকে গান শোনায় প্রতিদিন। একদিন কি হলো জানেন, বিদ্যাপতি যখন মা গঙ্গাকে গান শোনাচ্ছে, বড় সুখ সারো পাওল তু তীরে, बड़ सुख सारो पावल तुआ तीरे, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, চরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার খুব আনন্দ হয়, আর যখন তোমার জলে স্নান করে বাড়ি ফিরে যাই আমার আবার কষ্ট হয়। কি করব ছপে তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে, জপ করা, তপস্যা করা, যজ্ঞ করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ একবার গঙ্গা স্নান করা। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीख एको ही सिनाने, তার সকল জ্বালা ছুড়ায়ে যায় মা, তার সকল জ্বালা জুড়ালে যায় মা, যে জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ালে যায় মা, যে জন তোমার জলে স্নান করে। বলি ও গো মা পাপ হারিনি, যে জন তোমার জলে স্নান করে, তাই গো হরি হারিনি তোমার জলে স্নান করে, যে জন তোমার জলে স্নান করে, তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ালে যায় মা, জন্ম কি তারিখ एको ही সিনানে। হরি বল। গঙ্গা পাপং শশী তাপং দৈনং তল্পতরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমত। গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, চাঁদের আলো উঠলে মানুষের তাপের জ্বালা চলে যায়, আর কল্পতরু গাছের কাছে আঁচল পাতলে কল্পতরু বৃক্ষ, কল্পতরু গাছ অভাব দূর করে দেয়। কল্পতরু গাছের কাছে গেলে অভাব চলে যায়, কিন্তু এমন একটা স্থান হলো হরিবাসর, যেখানে পাপ তাপ অভাব সমস্ত কিছু দূর হয়ে যায়। পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। সাধুসঙ্গ, হরিবাসর, যেখানে এসে মানুষের সব রকম কৃপা লাভ হয়। আপনাদের সামনে আমি একটা প্রার্থনা করব, যদি হরি কথা, তথ্য কথা ভালো লাগে, দেখুন যারা কষ্ট করে আয়োজন করেছে তাদের পাশে একটু দাঁড়ান। এই হরিবাসরে কেউ যদি কিছু তুলে দেয়, তার বহুগুণ গোবিন্দ তাকে ফেরত দিয়ে দেয়। কেউ যদি বাড়িতে এসে দাঁড়ায়, কেউ বলতে বাবাজি বৈষ্ণব আঁচল পাতে, তাকে এতটুকু দিতে হয় যেন তার একবেলার ক্ষুধা নিবৃত্তি হয়। দেওয়ার ক্ষমতা আছে, 5 টাকা দিয়ে দিলাম, 5 টাকায় পেট ভরে? দেওয়ার ক্ষমতা আছে, 1 মুঠো চাল দিয়ে দিলাম, 1 মুঠো চালে পেট ভরে? তাহলে যখন আমি দেব, এতটুকু দিতে হবে যেন একবেলা তার উদর পূর্তি হয়। অ্যাটলিস্ট 50 বা 100 টাকা দিতে হয়, যেন একবেলা সে খেতে পায় বর্তমান যুগের হিসাবে। তা আপনারা যখন সেবার দায়িত্ব নিচ্ছেন, আমার কমিটির বাবাদের বলবো আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, প্রাণ ভরে দান করবেন। যেটুকু দেবেন তার বহু গুণ আমার ভগবান ফেরত দেবে। যার সামর্থ্য নাই সে না দিলেও হবে, কিন্তু গোবিন্দ যাকে দুহাত ভরে দিয়েছে সে গোবিন্দ সেবায় দান করুন। প্রেম সে বলুন আধার আনি কি হরি বল। এক মা 50 টাকা দিয়েছে, এই 50 টাকা দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। প্রেম সে বলুন আধার আনি কি। এখানকার মহিলারা খুব কষ্ট করে আয়োজন করে, জানেন, বাড়ি বাড়ি ভিক্ষা করে। আপনারা দিয়েছেন বলে আয়োজন হয়েছে, তবে সবই তো খুব ব্যয়বহুল।
অনেকটা অর্থের সংকট হয়ে গেছে, তা আপনারা যদি একটু পাশে দাঁড়ান বড় ভালো হয়। কি হবে না? পাশে দাঁড়ানো যাবে না? ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে দান করুন, সবার কাছে যাবেন, প্রেম সে বলুন রাধা রানী কি হরি বল। বিদ্যাপতি স্নান করছে গঙ্গায়, আর মা গঙ্গাকে নিজে গান লিখে শোনাচ্ছে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ সীমাময়ী মোর জানি, लागल माए पाए तुआ पानी, লাগল মায়ে পায়ে তুয়া পানি। তুমি যেন অপরাধ নিও না মা, আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে, যেন আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে অপরাধ নিও না মা। মা মাগো, আমি তোমার জলে স্নান করলে তোমার জলে আমার পা লাগে, তুমি যেন অপরাধ নিও না মা। ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পাটা মায়ের বুকে লাগে, মা তো ছেলেকে পাপ দেয় না, দোষ দেয় না। তোমার জলে স্নান করলে তোমার জলে আমার পা লাগবে, তুমি যেন অপরাধ নিও না। গঙ্গা জলে পা দেবার আগে গঙ্গা জলকে প্রণাম করতে হয়, এটা 5 বছরের বিদ্যাপতি জানে। আহা, বিদ্যাপতি নামে সবাই একবার প্রণাম করুন। এই গান বিদ্যাপতি নিজে লিখেছে, এই পদ লিখেছে ছোট্ট বিদ্যাপতি নিজে লিখেছে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, হরয়ে বিদ্যাপতি সমাদমত হে, অন্তকালে জনে বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। মা তুমি তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা, যখন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো না মা। মা আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি আমাকে কোলে নেবে। আমার বাবা তো মিথ্যা বলে না, কিন্তু কই তুমি তোমায় কোলে নিলে না। আমি মা মরা ছেলে, তোমাকে মা বলে ডাকি। মা তুমি আজকে আমাকে কোলে নিলে না, কিন্তু তুমি সেদিন যেন আমাকে কোলে নিও। আমার মা যেমন চলে গেছে, আমিও তো একদিন চলে যাব, আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে। আমার ছাইটা নিয়ে যখন কেউ তোমার জলে ফেলে দেবে, তুমি সেদিন যেন ঠাঁই দিও, সেদিন যেন ঠান দিও, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ঠান দিও, যেদিন হরি বলে আমি যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার জলে, সেদিন হরি বল হরি বল, যেন ঠাঁই দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, ও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, ও মা তোমার জলে, হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে, মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, सद्य पातक संहंत्री सद्य दुख विनाशिनी, सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। বিদ্যাপতি মা
তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে, ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি তোমার জলে স্নান করে প্রত্যেকদিন বেলপাতা দিই, তুমি আমার দেওয়া বেলপাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? বাহ, কেন পৌঁছে দেব না? ওরে, আমি তার জটায় থাকি, তাই আমার নাম জটা শঙ্করী। তোর দেওয়া বেলপাতা আমি শিবের কাছে পৌঁছে দেব, আর মহাদেবকে বলবো, হে মহাদেব, তোমার এক ছোট্ট ভক্ত আছে, সেই ভক্তকে তুমি একদিন নিশ্চয়ই কৃপা করবেই। চোখের জল মুছে নে, আর কোনোদিন কাঁদবি না। আজ থেকে আমি তোর মা, তুই আমার খোকা। হরিবল হরিবল। প্রেম দিয়ে কি জয় করা যায় না দেখুন। ওই ছোট্ট বিদ্যাপতি মা মরা ছেলেটা মা পেল। কোন মা? গঙ্গা মা। আর মা গঙ্গার আশীর্বাদে সে শিবের পূজা শুরু করে দিল। বিদ্যাপতি ব্রাহ্মণের ছেলে, তার পৈতে হলো। ব্রহ্মজানয়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করলো। বাবা বিদ্যাপতির হাতে তুলে দিল পূজার দায়িত্ব। বাবা রে বিদ্যাপতি, আমার আর শরীর চলে না, আমার তো বয়স বাড়ছে। শিব মন্দিরে আমি তো পূজা করতাম প্রতিদিন, আজ থেকে তুই পূজা করবি, আমি তোকে দায়িত্ব দিলাম। বাবার দেওয়া দায়িত্ব বিদ্যাপতি মাথা পেতে নিল। প্রতিদিন শিব মন্দিরে বিদ্যাপতি পূজা করে, নিত্য করে শিবের পূজা। একদিন শিবের পূজা করছে, শিবের জয়গান গাইছে, আর সত্যি সত্যি মহাদেবের কৃপা হয়ে গেল। হরিবল হরিবল। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। আস্তে। এখানে এমন কেউ আছেন যে মহাদেবকে ভালোবাসেন? শিবরাত্রি করেন বা শ্রাবণ মাসে শিবের মন্দিরে যান, কে কে আছেন? হাত তুলুন তো দেখি। বা অনেকেই আছে। অনেক হরিভক্ত আবার শিবকে মানে না, এটা কখনো করবেন না। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ হলো আমার মহাদেব। তার গলায় থাকতে পারে রুদ্রাক্ষের মালা, তার থাকতে পারে কপালে ভস্যের তিলক, কিন্তু মনে রাখবেন অলঙ্কারেই শুধু বৈষ্ণব হওয়া যায় না। যার অন্তরে বৈষ্ণবতা আছে, সে যদি মালা তিলক বৈষ্ণবীয় না করে, তবুও কিন্তু সে বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ বৈষ্ণব শ্রেষ্ঠ আমার মহাদেব। হরিবল হরিবল। দুটি বাহু তুলে আমার সঙ্গে তাই শিবের জয় দিন, দুটি হাত তুলে দিন। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারকারি কি জয়। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितकारी। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले, गले विलम्बितां भुजंग तुंग मालिकां,
डमड्डमड्डमड्डमन् निनादवट्टमर्वजं चकार ताण्डवं तनोतु नः शिवः शिवं जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिमल्लरी विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगज्ज्वलाललाटपट्टपावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणं मम কি চাস বিদ্যাপতি? তোর বংশে যে জন্ম নিয়েছে সেই তো আমার পূজা করেছে, কিন্তু আমি কখনো সাক্ষাৎ এসে কাউকে কৃপা করিনি। কিন্তু তোকে আজকে কৃপা করতে আমি মহাদেব সাক্ষাৎ দাঁড়ালাম, কারণ তুই যে সবার থেকে আলাদা রে। তুই মা গঙ্গার কৃপা পেয়েছিস, আর গঙ্গার কৃপা পেয়ে আমার পূজা করছিস। বল কি চাই তোর? স্বয়ং মহাদেব বিদ্যাপতিকে কৃপা করতে দাঁড়ালেন মন্দিরে। বিদ্যাপতি শুধু হাত জোর করে চোখের জল ফেলছে, কিচ্ছু চাইছে না। মহাদেব বিদ্যাপতির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, যার বদনে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা জানিবে সেই জন ভক্তের সেরা। আমার কাছে সবাই জীবন চাই, যৌবন চাই, অমর হবার বর চাই, মোক্ষ চাই, মুক্তি চাই, ঐশ্বর্য চাই, শক্তি চাই, কিন্তু এই বিদ্যাপতি সবার থেকে আলাদা। আমি বলছি বল কি চাই, আর এই ছেলে কাঁদছে। এই এই খোকা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, নির্দ্বিধায় বল। বিদ্যাপতি মহাদেবের কাছে হাত জোর করে বললেন, প্রভু, আমার বাবা, আমার পিতামহ, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে। সেই বংশে জন্ম নিয়ে আমিও বড় সৌভাগ্যবান, আমি তোমার পূজা করতে পারছি। আর যখন তুমি সত্যিই কিছু দেবার জন্য দাঁড়িয়েছ, যদি দিতেই হয় তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। তুমি যার নাম পঞ্চমুখে করো সেই হরিনাম আমিও বদনে করতেছি। আমার বংশে জন্ম নিয়ে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি। আমি তোমার অনুমতি না পেলে হরিনাম করব না। আমি শিবের পূজারী, শিবের অনুমতি না পেলে কিভাবে আমি হরি ভজন করতে পারি? আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি বাবা। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানং যথাসম্ভব। তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে, এই ছিল তোর মনে। ওরে, কেউ যদি শিবের নাম করে হরি প্রসন্ন হয়, তেমনি যদি কেউ হরি নাম করে এই শিব প্রসন্ন হয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব, তার জীবনই ব্যর্থ। তোকে বলি শোন, একদিন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আমি তো তোমার প্রিয়, আর কে প্রিয়? নারায়ণ বলে, লক্ষ্মী যে আমার হরের প্রিয়, শিবের প্রিয়, সে আমারও প্রিয়। চমকে গেছে লক্ষ্মী, কি আমি যদি শিবের পূজা করি, শিবের আশীর্বাদ পাই, তুমি খুশি হবে? নিশ্চয়। স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে নিত্য শিবের পূজা করলেন। একদিন শিব পরীক্ষা করতে লক্ষ্মীর ভক্তি 2 পদ্ম লুকিয়ে নিলেন।
পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখলেন দুটো পদ্ম নাই। মা লক্ষ্মী ভাবলেন মনে মনে, সেবার আসন আর পূজার আসন ছেড়ে উঠতে নাই, যদি উঠে যাই মহাদেবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলেন, হে প্রভু রক্ষা করো। আর নারায়ণকে স্মরণ করেই লক্ষ্মীর মনে পড়ে গেল, প্রভু নারায়ণ লক্ষ্মীকে বারবার বলে, লক্ষ্মী তোমার যুগল পয়োধর, তোমার যুগল স্তন যেন দুটি শ্বেত পদ্ম। দুটো পদ্মের তো আমার প্রয়োজন, আমার দুটি স্তন যদি দুটি শ্বেত পদ্ম হয়, আমি কি পারি না আমার স্তন দুটি শিবকে বলিদান করতে? মা লক্ষ্মী নিজের স্তন বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তোমার এই স্তন তুমি যে বলিদান করছো বিফল হবে না, বিফল হবে না এই দান। জগতে তোমার এই স্তন সদৃশ একটি ফল জন্মাবে, যে ফলের নাম হবে তোমার নামে। শ্রী মানে লক্ষ্মী, আর ওই ফলের জন্ম হবে শ্রীফল রূপে, আর সেই শ্রীফল দিয়েই এই শিবের সেবা হবে। নিতাই গৌর হরি হরি বল। শিব পূজায় ওই জন্য শ্রীফল মানে মিষ্টি বেল লাগে। নিতাই গৌর হরি হরি বল। এই উপাখ্যানটা আছে কোথায়, এই কাহিনীটা আছে কোথায়? শিবপুরাণে। শিবপুরাণ বইটা খুলবেন, শ্রীফলের জন্ম কোথায় এই তথ্যটা পাবেন। মা লক্ষ্মী শিবের পূজা করলে তাতে যদি নারায়ণ হরি সন্তুষ্ট হন, তাহলে তুই হরি ভজন করলে আমি শিব সন্তুষ্ট হব না কেন? আশীর্বাদ করি, যা প্রাণ ভরে হরি ভজন কর। তবে শোন, জগজ্জননী মা তিনি কৃপা করেছিলেন বলে গোপীদের কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। তার নাম মা কাত্যায়নী, তার নাম মা দুর্গা, তার নাম মা কালী, তার নাম মা জগজ্জননী। তুই সেই মায়ের আশীর্বাদও নে। গঙ্গার কৃপা পেয়েছে, শিবের কৃপা পেয়েছে, আর বিদ্যাপতি শুধু শিব নয়, হর পার্বতীর কৃপা পেয়েছে। এখনো বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুযায়ী বিহারে দুর্গা পুজো হয়। চিন্তা করুন বিদ্যাপতি কি সাংঘাতিক পণ্ডিত। সেই বিদ্যাপতি গঙ্গার জন্য গান লিখলেন, মা গঙ্গাকেও সন্তুষ্ট করলেন। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিম, দশন কোটি বিকাশ ভঙ্কিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়হাসিনী। অষ্টভৈরবী সঙ্গশালিনী, অষ্টভৈরবী সঙ্গশালিনী। মায়ের ৮ রূপ। শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে মায়ের ৮ রূপ। অসুর দলনী মা, তিনি আবার জগৎ জননী মা। উগ্র চণ্ডা, প্রচণ্ডা, চণ্ডযোগ্যা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী কড়োকপাল কদম্ব মালিনী। অষ্টভৈরবী সঙ্গশালিনী কড়োকপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশীত বর্ধিত তাড়ন প্রবলে। মা সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। প্রণতি বিদ্যাপতি কৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি।
तोषिते शिव सिंह भूपति कामना फल दे सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमोस्तुते। आशीर्वाद करी विद्यापति धनं देहि যশং দেহি দিশোজয়ী। এই সংসারে থাকতে গেলে ধনও থাকতে হবে, তোর ধনও হবে, তোর সম্মানও হবে, আর আমার আশীর্বাদে তোর কৃষ্ণ ভক্তিও হবে। হ্যাঁ, হরগৌরী কৃপা করে দিল গো, পরম বৈষ্ণব মহাদেব আর পরম বৈষ্ণবী মা জগৎ জননী একবারে বৈষ্ণবীর কৃপায় বিদ্যাপতি শুরু হয়ে গেল হরিভজন। রাধে রাধে রাধে। বিদ্যাপতি সব সময় হরিভজন করে, মানে শিবের পূজা করে, যেহেতু শিবের ভক্ত। চৈতন্য মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। দেখবেন চোখ কান খুলে অনেকে কপালে তুলসীর মালা, কপালে তিলক নিয়েছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে, হাতে নামের মালা নিয়ে জপ করছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন বাবা বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বৈষ্ণবী দেখেই জয় নিতাই গৌর হরিবল করে দিচ্ছে। মানে কি? তার এখনো সংযম আসেনি, ইন্দ্রিয়কে সংযত করতে পারেনি। সে যদি সাধু সাজে, বৈষ্ণব সাজে, বৈষ্ণবের কলঙ্ক হয়ে যাবে কি না? এই জন্য মহাপ্রভু বলেছে, যতক্ষণ না তোমার মধ্যে সংযম আসছে তুমি এই পথে পা বাড়িও না। জয় রাধে। এই পথটা বড় কঠিন পথ মা, খুব সংযমের পথ, খুব কষ্টের পথ, কিন্তু জয় রাধে। তার জন্য প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সন্তকে সবসময় শ্রদ্ধা করবেন। দু একজন গন্ডগোল করে দেয় আর পাপ ছাড়ে না কারোর বাপ, তার ফলটাও সে পেয়ে যায়। কি বলুন? এই জন্য বলে, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। এই যে সংসারী মানুষ আপনারা সংসার করছেন, আপনাদের কাজ নাই? শুধু কি সাধু সন্ন্যাসীরাই আর বৈষ্ণবরাই সংযম নিয়ে থাকবে? আপনাদের কিছু করণীয় নাই? হ্যাঁ, আপনাদেরও আছে। প্রত্যেকটা সংসারীর মানুষের কর্তব্য আছে। কি করতে হবে? সংসারে থেকেও হরিভজন হয়, কিন্তু তার জন্য পদ্ধতিটা সদ্গুরুর কাছে শিখে নিতে হয়। যারা দীক্ষা নিয়েছেন খুব ভালো করেছেন, অনেকে এখানে আছেন দীক্ষা নিয়েছেন কিন্তু শিক্ষা নেননি। এই আসরে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে জানাই, যে কথা জানলে নিজের মন্দির সুন্দর হয়, আধ্যাত্মিক জ্ঞান হয়, সে কথাকে তত্ত্ব কথা বলা হয়। এতক্ষণ যা কথা বললাম, বেলের জন্ম বললাম না, এগুলো হচ্ছে তথ্য। শিব পুরাণে আছে, ভাগবত পুরাণে আছে, এগুলো তথ্য। কিন্তু তত্ত্ব আর তথ্য এক নয়। কোন দিকে বাড়িতে ঝাঁটা রাখবো, কোন দিকে চটি রাখবো, দুর্বা ঘাসের জন্ম কি করে হলো, এগুলো যদি শাস্ত্রে থাকে তাহলে তথ্য, কিন্তু তত্ত্ব নয়। আমরা তো যাকে তাকে তত্ত্ব সম্রাট বলে দিই। তত্ত্ব অত সহজ নয়, তত্ত্ব বড় কঠিন। তত্ত্বজ্ঞান যার উপলব্ধি হবে সে তো তত্ত্বদর্শী হয়ে যাবে মা। যে কথা বেশি ভেঙে দিলে তেতো হয়ে যায়, সে কথা আমি আপনাদের সামনে জানাবো, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। কি বলবো? সংসারী কিভাবে হরিভজন করবে বলবো, শুনবেন? শুনবেন তো? হ্যাঁ, শুনতে গেলে একটু বুদ্ধিটা প্রয়োগ করুন। কি বলছি আমি, ভাঙবো না, বলে দিচ্ছি। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। শেষটা প্রথমে বলি। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। যদি
পোকার জালে বা মাকড়সার জালে হাতিকে বাঁধতে পারো, তাহলে তুমি কৃষ্ণ প্রেম পাবে। এবার আপনারা বলবেন, রাত জেগে জেগে কীর্তন করে করে কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, মাকড়সার জালে হাতি বাঁধবে, লাইলনে দড়িতে বাঁধা যাবে না। এটা হলো ইঙ্গিত, বুঝতে হবে দৃষ্টান্তের সিদ্ধান্তটা কি, কি বলতে চাইছি। মাকড়সার জালটা হচ্ছে ধৈর্যের জাল, বোঝা গেল? ধৈর্য যার আছে তার মাধুর্য আসবে। কাল বিশ্বকাপ ফাইনাল, বিরাট কোহলি দেখুন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কৃপায় গলায় তুলসীর মালা নিয়ে নিয়েছে, নামের মালা জপ করছে, উত্তম জীবন কাটাচ্ছে। এর থেকে আর কি হতে পারে? আধ্যাত্মিক জীবন সর্বোত্তম জীবন। সবাইকে ওই পথে আসতে হবে, আর যে না আসবে সে ঠকবে, কারণ ওটাই পথ। এই পথ ছাড়া পথ নাই, ওই পথিক ছাড়ার, ওই নাবিক ছাড়ার ভব পারাপারের নাবিক নাই। কি বোঝা গেল? তাহলে ধরুন বিরাট কোহলি সংসারী ইন্ডিয়ান ক্রিকেটার, যাকে সবাই চেনে, কালকে আছে বিশ্বকাপ ফাইনাল, এই তো সামনেই চলে আসছি টি-20 বিশ্বকাপ, খেলা দেখবেন ঘরে বসে। তা কালকে বিশ্বকাপ ফাইনাল খেলবে, আর বিরাট কোহলি আগের দিন সংসারী, তো আগের দিন যদি অন্য খেলায় মেতে যায়, বলুন, সে যদি আগের দিন নিজের সংযম নষ্ট করে দেয়, যে খেলা বিরাট কোহলিরও খেলার, সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না, সে খেলা খেলতেও তার কষ্ট হবে। কি জয় রাধে? এর থেকে ভেঙে আর কি করে বোঝাই? আজকালকার যুব সম্প্রদায় তারা ধ্বংসলীলায় মেতেছে। ব্রহ্মচর্য ধারণ করাটা জীবনের একটা কর্তব্য। চরক সংহিতায় বলা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই শিক্ষা ঘরে ঘরে নাই, তাই তো যুব সমাজের শীত দ্বারা বেঁকে যাচ্ছে। সবারকে, যে যেখানে আছে সবাই শুনবেন কি বলছে আমি কথাটা। চরক সংহিতায় বলা আছে, আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন, এক কণা শুভ্র বস্তুর উৎপাদন। 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 কণা ব্রহ্ম বস্তুর উৎপাদন। ব্রহ্ম বস্তু বললে অনেকে বুঝবে না, তাই এভাবে বলি। পিতৃধন আর মাতৃধন হলো নারী পুরুষের মূল্যবান ধন। যে ধন থাকে সবার এই পাত্রে, সেই ধনের জন্যই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আসে সবার গৃহ আঙিনাতে। কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে সবাই আছে ধনে ধনী, কিন্তু এই ধনের ব্যবহার জানতে হবে, এই জন্য শিক্ষা নিতে হবে, এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সবাই পারবে না এই শিক্ষা দিতে। যার নিজের তত্ত্ব উপলব্ধি হয়নি, সে আপনাকে তত্ত্ব উপলব্ধি করাতে পারবে না। এই জন্য সদ্গুরু কথাটা বললাম, শুধু গুরু বলি নাই, গুরু এখন পাড়ায় পাড়ায়। সদ্গুরুর কথাটা বললাম কেন? আপনাকে খুঁজে নিতে হবে, জল খেতে হবে ছেনে, গুরু করতে হবে বড় জেনে। তত্ত্বদর্শী গুরু করবেন, জীবনের উপলব্ধি আলাদা হবে। এই জীবন কত সুন্দর, চোখ সুন্দর হলে তবে তো জগৎ সুন্দর দেখবেন। এই চোখটা সুন্দর করে দেবে, অন্ধকার থেকে আলো ফুটিয়ে দেবে চোখে সদ্গুরু। এই জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুর দরকার, খুব ইম্পর্টেন্ট। বলুন, মা বাবা আঙুল ধরে শেখায় না কোনটা ঠিক কোনটা ভুল? ঠিক তেমনই এই জীবনে পথযাত্রায় মা বাবা চলে গেছে, আপনার জীবনে অনেক দিন বাকি, আপনাকে পথ দেখাবে কে? এই জন্য সদ্গুরু সবার দরকার। কি বললাম কথাটা? হরি বল। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। ধৈর্যে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। কি অনেকে দেখবেন ঢিপ ঢিপ করে ডিজে বক্স বাজে বিসর্জনের সময়, গান কিছু নাই, শুধু ঢিপ ঢিপ ডিজে ডিজে, বলে না? আর ওই গানটাকেই দেখবেন দু একজন বলে ওরে দারুণ গান, বলে না? হ্যাঁ, আপনারা জানেন তো, আপনারাও দেখেন, আমরাও দেখি না। আপনাদের এখানে ওই রকম নাই, আছে নাকি? হ্যাঁ, ও কাস্টমার সব জায়গাতেই থাকে। জয় রাধে, থাকুক, যার যা ভালো লাগে সে তাই করুক। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। হরি বল। তো ধৈর্য মাধুর্য, তাই ধৈর্য রাখতে হবে। কি করবেন সংসারীরা? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি। যে জন রান্না জানে, পাকা রাঁধুনি হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে তাকে কিন্তু বলার দরকার নাই, আছে? আর যে জন কাঁচা রাঁধুনি হবে, সে পটলের ঝোল করবে আর নুন ঠিক হয়েছে কিনা বারবার
ফরুত ফরুত করে টেনে দেখবে। হ্যাঁ, যা টেস্ট করার স্বভাব গেল না, তার তত্ত্ব জানা হলো না। জয় রাধে। হ্যাঁ, ওই জন্য বলে রাখো কিছু পাবে কিছু। সংসার করছি, স্ত্রী আছে, স্বামী আছে, জগতে আমার মন্দির আছে, আমি মরে গেলে আমার মন্দিরে কৃষ্ণচরণে ফুল দেবে কে? তার জন্য একটা ফল লাগবে, একটা ফুল লাগবে। কি? ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে আমি রেখে গেলাম জগতে, কিন্তু জগতে পুত্র কন্যা সবই থাকবে। এ জগৎ সংসারে থাকতে গেলে সংসারীকে অনেক কিছু ত্যাগ করতে হয়। তার মধ্যে সবথেকে জীবনের বড় ত্যাগ হলো রাধুনী হইবি ব্যঞ্জন রাধিবি হারি না ছুঁইবি। তাই পুত্র কন্যা সবই দরকার, তবে সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকে তাহলে ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কে এই ঠান্ডাতে আহারে, একসঙ্গে প্যান্ডেলটা হলে বোধহয় ভালো হতো। এই সামনেটা ফাঁকা, হাতও বরফ হয়ে গেল, কানও বরফ হয়ে গেল, মুখ থেকে বিড়ি না খেয়েই ধোঁয়া উঠছে। দেখুন, হরি বল হরি বল, কি অবস্থা, হরি বল। তবু আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের জয় হোক, আপনাদের কৃষ্ণ কৃপা হবেই। প্রতিকূল পরিস্থিতিকে যে জয় করে নিতে পারে, নামের জন্য হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেয়েছে, শিবাস ঠাকুরের ছেলে মারা গেছে, তবুও নাম বন্ধ হতে দেয়নি, তবেই না তারা কৃপা পেয়েছে। মা, আমাদের একটু কষ্ট হোক, কি আছে তাতে? জয় রাধে জয় রাধে। দুহাত তুলে সবাই বলুন একসঙ্গে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে বিদ্যাপতি হরিভজন করছে, পথ চলিতে বিদ্যাপতি হরিভজন শুরু করেছে, সব সময় গায়। চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন রাধা রানী কি, বিদ্যাপতির হলো কি? হ্যাঁ,
বলছি বিদ্যাপতির হলো কি, এমন কীর্তনে ডুবেছে, বলছে জয়। হ্যাঁ, জয় জয়ই হয়। হরগৌরীর আশীর্বাদ যে পায় তার জয় জয় হবে না? শিব দুর্গার কৃপায় জয় জয় হয়ে গেল। কি বিদ্যাপতি রাজার পাশে বসার জায়গা পেল। মিথিলার রাজা শিবসিংহ বিদ্যাপতিকে নিজের পাশে বসালো। কেন? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষিত যার মধ্যে বিদ্যা আছে তার সর্বদা জয় জয় হবে। বিদ্যাপতি রাজার পাশে বসার অধিকার পেল, মানে কি রাজার রাজকবি হলো। মিথিলার রাজকবি হলো বিদ্যাপতি। তার এমন এমন সুন্দর কণ্ঠ, তাকে বলা হয় মিথিলার কোকিল। রাজাকে পদ শোনায়, কীর্তন করে শোনায়, খুব ভালো লাগে তার। রাজার খুব প্রিয় হয়ে গেল বিদ্যাপতি। কিন্তু ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন বেশি, বলেছি না? তার ধন সম্পদ, যশ, খ্যাতি সবই হলো, কিন্তু একটা কলঙ্ক এলো। কি জানেন? বিদ্যাপতি দেখতে চমৎকার, বিদ্যাপতির কণ্ঠ কোকিলের মতো। এই বিদ্যাপতি রূপে গুণে মুগ্ধ হয়ে বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানী। চিন্তা করুন, যে রাজা জায়গা দিল তার স্ত্রী যদি তার প্রেমে পড়ে, সেই রাজার বিদ্যাপতিকে ভালোবাসবে? বিদ্যাপতি হয়ে গেল দু চোখের বিষ। বিদ্যাপতি গোবিন্দকে বলে, হে গোবিন্দ, যেদিন থেকে তোমার ভজন শুরু করলাম সেদিন থেকে তুমি আমাকে জীবন অনেক বাধা দিচ্ছ। রাজার আমি অপ্রিয় হয়ে গেলাম। আমি ভেবেছিলাম সংসার করব না, কিন্তু আমি একাই সংসারে থাকব। বিবাহিত পুরুষকে তো কেউ লক্ষ্য দেয় না, নজর দেয় না। কে? আমি বিয়ে করিনি বলেই বোধহয় আমার দিকে সবাই লক্ষ্য দেয়। বেশ, আমি সংসার করব। বিয়ে করব না ভেবে বিয়ে করলো, আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। একটা আনাড়ি মেয়ে, সোনুরি মেয়ে নয়, আনাড়ি মেয়েকে বিয়ে করলো। হরিভজনে যে সহায়তা করবে, কি হরিভজনেই বাধা হয়ে দাঁড়ালো। তার গিন্নির নাম মহামায়া। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বোল রে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। আবার কেহ কেহ বাহু তুলে করে হরির ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে হরি ধ্বনি, আহা করে হরি ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি হরি বলো। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আচ্ছা, কি হলো বিদ্যাপতির? জোরে বলুন। বিয়ে। ভালো ভাষায় বি বা হ। বিবাহ মানে কি? বয়হস্যি হ্যাঁ। বিপদ, বয়াকার বাড়ানো, হ হলো, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছে তারা হাসছে। বিদ্যাপতি সংসার করলো, কিন্তু সংসার তার অসার হয়ে গেল। কেন জানেন? বিদ্যাপতি সবাইকে ভালোবাসে, হরিভজন করে, আহা, সৎপথে জীবন কাটায়। আর তার স্ত্রী একেবারে ঘোর বিষয়ী। বিদ্যাপতি যখন তার গিন্নিকে ডাকে, কই গো মহামায়া, একবার একবার এসো তো, তখন তোর মহামায়া উত্তর দেয় কি জানেন? কি হয়েছে কে? কে? মানে ফাটা বাঁশ। একজনের কোকিলের গলা আর একজনের কাকের গলা। স্বামী স্ত্রী দুজনকে উপার্জন করতে হবে, রোজগার করতে হবে, এমন কিন্তু নয়।
সংসারে যদি একজন উপার্জন করে একজন সংসারটা সামলায়, এটা তো হয় কি? দুজন উপার্জন করুক কি একজন করুক সেটা বড় কথা নয়, দুজনের মতি যদি এক হয় তবেই সংসার আনন্দের হয়। কি? কর্তা কীর্তন ভালোবাসে, এই ঠান্ডাতে সাইকেলে করে বাইকে করে কীর্তন শুনে বেড়ায়, আর গিন্নির আবার কীর্তনের দিকে মন নাই, তার আবার একটু ডান্স, বাংলা ডান্স, জয় রাধে। কর্তা যাচ্ছে কীর্তন শুনতে 25শে ডিসেম্বর, আর গিন্নি চলে গেছে নিউ ইয়ার পার্টিতে। হয়ে গেল 12টা। কি? এই জন্য মতি যদি এক হয় সেই সংসার সব থেকে আনন্দের হয়। এই জন্য ভজনের সঙ্গিনী খুঁজবেন, দেখে মেতে যাবেন না। জয় রাধে। আগুন দেখতে সুন্দর কিন্তু ছুলে পুড়তে হবে। গোলাপ দেখতে সুন্দর, ধরতে গেলে কাঁটার জ্বালা পাবো। ওই জন্য বাহ্যিক সৌন্দর্যে না মেতে ভেতরের সৌন্দর্যটাও একটু লক্ষ্য করবেন। জীবনে শান্তি পাবেন, জীবনে সুখ পাবেন। যুব সমাজ অনেকে শুনছে, তার জন্য কথাটা বললাম। কি বোঝা গেল? বলে গোবিন্দ তুমি যা দিয়েছো এই নিয়ে চলতে হবে। তুমি আমাকে সংসারে বাধা দিয়েছো, কিন্তু যত বাধা দেবে দাও, আমি তোমাকে ছাড়বো না। রাধারানী তোমাকে ভালোবেসেছিল, রাধারানীকে কলঙ্ক দিয়েছো, আমি তোমায় ভালোবাসি বলে আমাকে কলঙ্ক দেবে, দাও, আমার দুঃখ কিছু নাই। বিদ্যাপতি শিবের পূজা করে, আর জানেন বাকি সারাদিনে যে সময়টা পায় হরিভজন করে কাটায়। তার কপালে কিন্তু এই রকম বৈষ্ণবীয় তিলক নাই। আমার কপালের যে তিলক দেখছেন এটা গদাধর পরিবারের তিলক। আমাদের গদাধর পরিবার, আমি গদাধর পরিবারের সন্তান, তাই এমন তিলক। কেউ নিত্যানন্দ পরিবারের আশ্রিত, তার আলাদা তিলক। এগুলো বৈষ্ণবীয় তিলক। কিন্তু বিদ্যাপতির তিলক কেমন? 3টে দাগ, লম্বা নয়, আড়াআড়ি ভাবে, মানে শিবগণরা যেমন তিলক করে, ভস্য তিলক এইভাবে। কণ্ঠে তার তুলসীর মালা নাই, কি মালা? রুদ্রাক্ষের মালা। কিন্তু বিশ্বাস করুন, এই হরিবাসরে যত বৈষ্ণব আছে সবাই প্রণাম করতে তাকে বাধ্য, কারণ তার ভেতরটা ছিল বৈষ্ণবতায় পরিপূর্ণ। ওই বিস্ফি গ্রামে কেউ যদি আসতো, বিদ্যাপতির ঘর সবসময় খোলা, কেউ না খেয়ে যেত না। এটা তো সেবা। যারা অভাবীকে খাওয়ায়, সেবা দেয়, তাদের সেবা নয়? শীতে যারা একটা কাঁথা পাচ্ছে না, কম্বল পাচ্ছে না, রাস্তার ধারে পড়ে আছে, তাদেরকে যদি একটা কাঁথা কম্বল কেউ দেয়, সেটা সেবা নয়? আত্মকমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা দুঃখং, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। ওই বাচ্চাটাকে একটু মায়েরা কাছে নিয়ে বসান। হরি বল, হরি বল। নিজের একটু স্বার্থ ত্যাগ করে কেউ যদি জগতের কল্যাণ করে, সে ভগবানের বড় প্রিয় হয়। গীতার বাণীতে বলা আছে। বিদ্যাপতির খুব বড় মন। বিদ্যাপতি যখন কীর্তন গায়, তার বাড়ির আঙিনায় গাছের পাখি, রাস্তার কুকুর ছাগল এসে দাঁড়িয়ে যায়। ঠিক এরকমই একদিন বিদ্যাপতি ভদ্রপুর বেলায় কীর্তন করছে, রাস্তা দিয়ে একটা ভিখারি যাচ্ছিল, ওই বিদ্যাপতির কীর্তন শুনে বিদ্যাপতির ঘরের দরজায় বসে গেছে, আর কীর্তন শুনছে, চোখের জল ফেলছে। আহা! আমি এই পদটা ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা ভেন্যুতে কীর্তন করেছিলাম আগস্টের 2 তারিখ। পরপর আমাদের কীর্তন ছিল বিভিন্ন জায়গায়। তো যখন কীর্তনটা করলাম মা, এই পদটা আমি কীর্তন করেছিলাম, আর ব্যাখ্যাগুলো ইংলিশে করেছিলাম। আপনাদের সামনে একটু চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করুন আমি অবাক হয়েছি। ওখানকার যারা বিদেশি, মানে ব্রিটিশ, ওখানকার মানুষ যারা ব্রিটিশ, তারাও কিন্তু আমার এই কীর্তনটা শুনে অনেকেই কেঁদেছে। আমি তখন বুঝতে পেরেছিলাম কীর্তন কি রতন। মহাপ্রভু, তোমার এই কীর্তন তাদের চোখেও জল এনে দিচ্ছে। এটা বাঙালির গর্বের সম্পদ কীর্তন। এই পদ বিদ্যাপতির লেখা পদ। চণ্ডীদাস বিদ্যাপতি ছাড়া কি কীর্তন হয়?
বিদ্যাপতি গাইছে এই পদ, আর একটা ভিখারি তার ঘরের দরজায় বসে শুনছে কি তাতল সৈকতে। দেখুন এই পদটার মধ্যে কি আছে, 3 ঘন্টা কীর্তনে যা আছে এই 5 মিনিটের গানটাই তাই বলা আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজি, সুতমিত রমণী সমাজি। তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मछु हब कोन काजे, अब मछु हब कोन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमी करमणि सुमाजे, सुतमी करमणि सुमाजे। তাতল সৈকতে মানে গরম বালির ওপর, তপ্ত সমুদ্র সৈকতের বালির ওপর বাড়ি বিন্দু সম, জলের ফোঁটা যেমন সুতমিত রমণী সমাজে, আমাদের কাছে আমাদের এই আত্মীয়রা তেমন। আস্তে যদি গরম বালিতে 1 ফোঁটা জল দিই সেই জল কি থাকবে? না। বলছে এই গরম বালিতে 1 ফোঁটা জলের আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে আপনজন থাকা মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ততক্ষণ থাকবে না। তো হে বিসারি মানো, আমি তোমাকে ভুলে গেলাম, তা হে সমর্পলু, আর তাদের জন্য সারা জীবন করলাম যাদেরকে ছেড়ে একদিন চলে যাব। আবু মজু হব কোন কাজে? তুমি সত্যি বলো প্রভু, আমি কাজের কাজটা কি করলাম? কে? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, and family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, hey Krishna, hey Govind, hey Madhav, I forgot you and gave my everything to them. Now, what is left for me to do? আমি সময়গুলো কিভাবে নষ্ট করলাম? আধ জনম হাম নিদে গো আইনু, आध जन्म हम नींदे गोवाइनो, জরা শিশু কত কাল ভেলা, जोरा शिशु कत काल गेला, निधुवन रमणी रस रंगे मातलो, निधुवन रमणी रस रंगे मातलो, निधुवन रमणी रस रंगे मातलो, তুহু ভজব কোন বেলা, तू भजब कोन बेला, তাতল সৈকতে বারি বিন্দু সম, सुतमी करमणि सुमाजे, सुतमी करमणि सुमाजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमी करमणि सुमाजे, सुतमी करमणि सुमाजे। হরি বল হরি বল হরি বল। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in the meantime, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ, 3 8 24। প্রতিদিন যদি
ঘুমাই তাহলে সারা জীবনে 1/3 সময় আমাদের ঘুমাতে গেল। অনেকে বলি অনেক সময় আছে, জীবন অনেক বড়, কোথায়? ঘুমাতেই তো 1/3 যাই। শিশুকালে মতি ছিল না, এই ছেলে এখনো তো কীর্তন করা কি দরকার, পরে করবি, বয়স হবে করবি, সময় চলে গেল। এখন থেকে একাদশী করা কি দরকার, দেখ বয়স হবে করবি, যা সময় চলে গেল। যৌবনকালে যখন আমার শরীরে সব থেকে বেশি এনার্জি শক্তি, কি করলাম? রসে মেতে সময় নষ্ট করে দিলাম। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। রসে চলে গেল যৌবন কাল। এই রসটা কি রস আর বলার দরকার নেই, আপনারা বেশি জানেন ভালো। যখন আমার শরীর রোগ জ্বালাতে পড়লো, মানে যখন বয়স বাড়লো, তখন রোগ জ্বালাতে আর কি ভজন হয়? বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে? বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। তখন ভয়ে ভক্তি, মরবো তো, আপনজনকে ছেড়ে যাব, তখন খুব করে হরির নাম, হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে মাগো। যখন হরিভজন করার সত্যি ইচ্ছা জাগলো, তখন দেখলাম আমার হাতে সময় নাই। কি কতচ তুনা না মুড়ি মুড়ি যাবত, কত চতুরানল মুরি মুরি যাবত, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, তো হে জনমি পুনা তো হে সমাবতা, সাগর লহরি সমানা, हे माधव सागर लहरी समाना। हरि बोल। Even Brahma, the creator of the world, dies again and again by you. Hey Krishna, hey Govind, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. কত ব্রহ্মা এলো, জপ করলো, লীলা শেষ করে চলে গেল। আর আমি কত বড় বেঈমান, আমরা কত বড় বেঈমান। তোমার জগতে এসে তোমার জগৎপাত্র থেকে নিলাম, আর তোমার জয়গানটুকু গাইলাম না। আমি বেঈমান বললাম বলে মায়েদের খুব রাগ হচ্ছে বোধহয়। 3 ঘন্টায় ঠান্ডাতে বসে কীর্তন শুনছি, আর তুমি শেষে আমাদের বেঈমান বলে দিলে। বাবা, বেঈমান যদি না মনে হয় তাহলে আমার কথাটা শুনে একবার দেখুন। আমার যেদিন মাতৃগর্ভ থেকে জন্ম হচ্ছে সবাই বলছে হ্যাপি বার্থডে, কিন্তু যেদিন আমি মাতৃগর্ভে এলাম সেই দিনটা কি কেউ জানলো? আমার বাবা জানতো? আমার মা জানতো? একজন জানতো, জানেন? আর আমি কিভাবে থাকবো তার ব্যবস্থাও সে করে দিয়েছে। হরি বল। আমি কি খেয়ে বেঁচে থাকবো আমার মা জানতো? বলুন, বাবা জানতো? মা বাবা তো মাধ্যম, কিন্তু আমি কার? আমি কি খেয়ে বেঁচে থাকবো খবর কে রেখেছে? মা যা খেয়েছে তার পুষ্টি রস এসেছে, এখান থেকেই পেয়েছি। হরি বল। আমি জন্ম নিয়ে কি খাবো? মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? কি? আচ্ছা দেখুন, আমি খালি হাতে এলাম, আর যা নিলাম সব তো এই সংসার থেকে নিলাম, তার সংসার থেকে নিলাম। আর যাবার সময় নিয়ে গেলাম কি? ভোগ করলাম। আর বেঈমানের মতো চলে গেলাম। উচিত ছিল না? সামান্য একটা চকলেট যদি হাতে কেউ ধরিয়ে দেয়, আমি বলি থ্যাংক ইউ। আর যে এত কিছু দিয়েছে,
তাকে ধন্যবাদ জানানো, তার জয়গান গাওয়া। দিনান্ত একবার তার নাম করা দরকার ছিল না? কে বেঈমান বুঝতে পারলেন? হাত জোর করুন। বিদ্যাপতি কাঁদছে আর ওই ঘরের চাকর বসে বসে সেও চোখের জল ফেলছে। একবার সবাই প্রণাম করুন। ভনয়ে বিদ্যাপতি শেষে সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমান भयो। तुआ बिन गति नाही मोरा। হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि गनाप कहायोसी। अब तारन भार तुहारा। हे माधव अब तारन भार तुम्हारा। तातल सैकते बारी बिंदु सम। सुतमी परामुनि सोमाते। सुतमी परामुनि सोमाते। এই ছেলে, এই বাইরে বসে বসে ওখানে কি করছিস? আগে বাবু আমি কীর্তন শুনছি। আপনারা ওইদিকে দেখছেন কেন? ওকে বলি নাই। বিদ্যাপতির ঘরের বাইরে একটা ভিখারি বসেছে। বিদ্যাপতি বলছে কি করছিস? কীর্তন শুনছি বাবু। তো বাইরে বসছিস কেন? ঘরে আয়। না না, আমি বা রাস্তার ভিখারি ঘরে কি করে যাব? কি নাম তোর? কি নাম? উগনা। উগনা আবার কারো নাম হয়? যাই হোক, যা নাম। এখানে কি করছিস বাবু? আপনাদের এই গ্রামে ভিক্ষা করতে এসেছি। আমার তো মা বাবা নাই। আমি কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। যে যা দেয় তাই পাই। কখনো খাই, কখনো আবার না খেয়েই ঘুমাই। আপনাদের এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে। তার বাড়িতে সবাই প্রসাদ পায়, তার বাড়িতে সবাই আশ্রয় পায়। তার খুব বড় মন। আমি তার বাড়ি খুঁজছি। তার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কীর্তন শুনে যেতে পারলাম না। কি সুন্দর কীর্তন করেন আপনি। সত্যিই তো সেই তো পার করতে পারে। তার জয়গান গাইলেই তো মানুষ ধন্য হয়। এই কার বাড়ি খুঁজছিস? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আহা, আমি একদম ঠিক জায়গায় তাহলে এসেছি। বাবু আমি আপনার ঘরে থাকতে চাই। আমি দুটো প্রসাদ পাবো আর আপনার ঘরে থাকবো। এমনি এমনি থাকবো না, তার জন্য কাজ করে দেবো। কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, জল তুলে দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করবো। আমি চাকর হয়ে থাকবো বাবু। বিদ্যাপতির ছেলেটাকে দেখেও খুব মায়া হলো। বিদ্যাপতি ভাবলো, আহা, ছেলেটাকে যদি বাড়িতে রাখি আমি তো একজনকে আশ্রয় দিতে পারবো। কিন্তু আবার গিন্নিকে না বললে ঝামেলা। কারণ গিন্নি তো জানেন বাবা, সবসময় মুখে ফুলচন্দন পড়ে। তার কপাল করে বউ পেয়েছি। ডাকছে, কই গো একবার শোনো। এই দেখো না, এই ছেলেটা বলছে আমার বাড়িতে থাকবে। আহা, ওকে দেখে খুব মায়া হচ্ছে গো। আমার যদি সন্তান দিত গোবিন্দ তাহলে এরকমই হতো। দেখো না, ওকে 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 জায়গা দেবো। আর গিন্নি তো জানেন, এমনি করে দেখছে ড্যাব ড্যাব করে। কই দেখি, গায়ে গতর নাই, রোগা পাতলা শরীর, কাজ করবে ঘরে। না মা ঠাকুর, আমার শরীর দেখে ভাববেন না, কাজের কাজ আমি ঠিক করে দিতে পারি। বেশ বেশ বেশ, ঘরে জায়গা তো দিলাম, কিন্তু কাজ যদি ঠিক না হয়েছে একবারে ঘাট ধাক্কা দিয়ে ফেলবে। এই মহামায়া, তোমার মুখটা কি গো? হ্যাঁ, জন্মের সময় তোমার মা মুখে মধু দিতে ভুলে গিয়েছিল নাকি? মুখে মিষ্টি নাই? যাও ছেলেটাকে নিয়ে যাও, আগে দুটো খেতে দাও। ওকে দেখে মায়া হয় না তোমার? নারী না অনারী তুমি? যাও, নিয়ে যাও।
বিদ্যাপতির ঘরে ওই চাকরটার জায়গা হয়ে গেল। আমি প্রথমেই বলেছিলাম, যদি এখনো কেউ মনে রেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চাকরটাকে। জয় রাধে। বিদ্যাপতি চিনতে পারেনি, ভাবলো চাকর এসেছে ঘরে, বিদ্যাপতির সমস্ত কাজ করে চাকরটা। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, তেল মাখিয়ে দেয়, জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাতে যাবে, চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায় চরণ সেবা করে, সারা কাজ করে বাড়ির। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ধরুন ঝাড় দিচ্ছে আর কীর্তন ধরেছে, বিদ্যাপতি ঝাঁটা ফেলে দিয়ে কীর্তন শুরু করে দেয়, দু হাত তুলে হরি বল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। ঠান্ডাতে আমার হাতগুলো জমে গেল, আমিও তালি দিই। আমার একটু শরীরটা গরম হবে, আপনারাও তালি দিন। আপনাদের একটু শরীরটা গরম হবে, আর করতালি দিলে করতালি সেবাও হবে। দেখি হাতগুলো বের হবে, দুটি হাত তুলে সবাই কীর্তন করা যাবে। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। নাচে রাসে মঞ্চে শ্যাম প্রিয়ারি, কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। তমালে ময়ূরী নাচে, আমার নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন, গলে দোলে মালা। তমালে ময়ূরী নাচে, তমালে ময়ূরী নাচে, হো নাচে হো নাচে হো নাচে গোঠেতে রাখা। আমার নাচে রে নন্দ দুলা। আমার নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ বলুন গিরিধারী লাল কি। নন্দ দুলা, আহা নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা। বলুন গিরিধারী লাল কি। বিদ্যাপতির ঘরে হলো কি? হ্যাঁ,
বিদ্যাপতির ঘরে হলো কি বলছে জয়